আজকের রান্না আমাদের রুই মাছ। রুই মাছ দিয়ে কি তরকারি রান্না করি, কেমন করে রান্না করি দেখাচ্ছি পরে। কাটবো, মাছটা কেটে নিই। একদম জ্যান্ত মাছ আজকে নিয়ে আসছি। কি সুন্দর মাছ দেখাচ্ছি। এই যে মাছ ধোয়া কমপ্লিট, সুন্দর করে মাছ ধুয়ে নিয়ে আসছি। এখন রান্না হবে, কি দিয়ে রান্না হবে দেখাচ্ছি পরে। সেই মাছটা এই যে হলুদ লবণ দিয়ে, হালকা হলুদ দিয়ে মাখিয়ে রাখিছি। এই যে হালকা করে, অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না। সুন্দর করে মাছটারে করেছি। এখন এটাকে ভাজবো। আর তার সাথে এই হচ্ছে বড়ি ভেজে নিই। মাছ ভেজে বড়ি দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে সুন্দর মজার একটা তরকারি। এবারে তেল দিচ্ছি, সোয়াবিন তেল দেবো কিছুটা, সরিষার তেল দেবো কিছুটা। হালকা সরিষার তেল দিলে মজা হবে তরকারিটা। হ্যাঁ, মাছ তো অনেক, একটু তেল বেশি দিতে হবে মাছটা ভাজার জন্য। তেলটা একটু গরম হোক, তেলটা একটু গরম হলে মাছটা দিতে হবে, নইলে মাছটা লেগে যাবে। এখন মাছটা দিয়ে দিই। মাছটা ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। মাছের সেই তেলে তরকারিটা রান্না হবে। অল্প দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এটা বড়ি দিয়ে শুধু মাছ রান্না হবে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজা হয়েছে, এটাও আগের থেকে নিয়েছি মাছের তেল দিয়েই। এটা হচ্ছে বড়ি, এটা দিয়ে এটা রান্না হবে। একটু লাল হবে পেঁয়াজটা। এখন আমি আদা রসুন বাটা
মিক্স আদা রসুন বাটা, ধনে জিরে আদা আদা আর একসাথে মিক্স, এখান থেকে একটু দিয়ে দেবো। অল্প মশলার তরকারি হবে। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে জল দেবো। হালকা একটু জল দেবো। এর ভিতরে লবণ যাবে, স্বাদ অনুযায়ী লবণ যাবে। হালকা একটু আধা চামচের মতন হলুদ যাবে। শুকনো ঝালের গুঁড়ো যাবে, এটা ঝালের গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা হবে, একটু তেল ফোটা আসবে, তারপরে মাছ দেবো। এটি ভালো করে নিতে হবে, ভালো করে না না তেল ফুটলে এতে মাছ দেওয়া যাবে না। এই যে এখন হয়ে গেছে, এখন মাছটা এর ভিতরে দিয়ে দেবো। এখন এটাও এর ভিতরে দিয়ে দেবো, বড়ি। এবার এই মাছ আর বড়ি একসাথে, ভাঙবে না, মাছ ভাঙবে না। এবারে হালকা করে ঝোল দিয়ে ঢাকা দেবো। এটা একটু মাখলো, এবারে হালকা করে জল দেবো। মাছটা যত সময় সেদ্ধ হয়। অতিরিক্ত মশলা খাওয়া যাবে না।
এটি হালকা হবে। এটুকুই থাকবে। এখন এটা ঢাকা দিয়ে রাখবো। এবার হোক, নামানোর আগে দেখাচ্ছি। সেই তরকারি এই উঠালাম, অনেকটাই ঝোল হয়ে গেছে। এখন একটু মিক্স গরম মশলা, মিক্স গরম মশলা একটু হালকা একটু দেব নামানোর আগে। মাছ ভাঙবে না, ঝোল হবে একদম অল্প গায়ে গায়ে। এই যে বড়ি, এই যে বড়ি দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। এখন দেবো আর একটু ধনেপাতা, হালকা অল্প, বেশি না, এতটুকু। আর একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ঝোল কমবে, তারপরে নামায় নেব। এই যে হয়ে গেছে তরকারি কমপ্লিট। এখন আমি গ্যাস অফ করে দেব। এটা এখন নামাই নেব। এই যে মাছ একটাও ভাঙে নাই, সুন্দর সব রয়েছে, বড়ি ছড়ি সব সেদ্ধ হয়ে গেছে, মাছও সুন্দর আছে। এখন আমি নামাই নেব। খুব মজার একটা তরকারি।